صليت على إبراهيم وعلى آل إبراهيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين وقال سبحانه وتعالى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি এইভাবে যে তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে নিয়ন্ত্রণও করেন। মূল নিয়ন্ত্রণের যে বিষয়, কতদিন বাঁচব, কতদিন পরে মরব, কি খাবো, কতটুকু সম্পদের মালিক হব, এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। এটার মূল চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমরা মাঝে মাঝে একটু স্বাধীনতা পেয়ে, একটু সুযোগ পেয়ে আমরা এই বিশ্বাস থেকে সরে যাই এবং মনে করি আমি তো সবকিছু করছি। এই যে আমি সবকিছু করছি, এটার নাম হইল কুফর, আল্লাহর অবাধ্যতা। আর সবকিছু আমার আল্লাহ করেন, আমি আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। আমাকে ধরার, আমাকে শাস্তি দেওয়ার, আমার সম্পদ কেড়ে নেওয়ার, আমাকে সম্পদ দিয়ে বড়লোক বানিয়ে দেওয়ার, আমাকে ক্ষমতা দেওয়ার, আমার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার, সবকিছুর মালিক কে? আল্লাহ।
এই বিশ্বাসটার নাম হচ্ছে ঈমান, তাওহীদ। আমরা কিন্তু ভুলে যাই। এই যে যতই খুতবার সময় মাথা নাড়াইয়ে বলি যে হ্যাঁ সবই তো আল্লাহ, কিন্তু বাইরে গিয়েই আমরা ভুলে যাই। এবং তখন একটু শক্তি, সামান্য একটু শক্তি 2 হাতের বাহুতে আল্লাহ তাআলা দিয়েছেন, এই যে হাত নাড়াচ্ছে এটা কিন্তু একটা শক্তি। এইটা দিয়ে যে কত বাহাদুরি মানুষ করে, এবং এটার জন্য যে মানুষ কত অহংকার করে, কত চালাকি করে, কত বুদ্ধি করে, কত কৌশল করে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ওয়া মাকারু মাকরাল্লাহ। মানুষ সোজা আরবিটাই যদি বলি মক্করবাজি করে, মক্করের সহজ বাংলা, ভদ্র বাংলা হইল চালাকি চতুরি করে। আর একটু শুনতে ভালো শোনা যায় না, মক্কর শব্দের অর্থ হইল একটু ধূর্তমি করে, ধূর্ত। ইংরেজিতে বলে টাউটামি, টাউট। কিন্তু সবকিছুর পরিণতি কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশেই নিরূপিত হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক আলেম ওলামারা, বিশেষ করে আমাদের সহিহ হাদিস ভিত্তিক যারা নতুন নতুন বক্তা, মেম্বারে উঠে ওয়াজের মাহফিলে বসে হুঙ্কার দেয় যে আমি কিসসা কাহিনী বলি না, কিসসা কাহিনীর ওয়াজ। আরে আল্লাহ নিজেই তো কিসসা কাহিনী বলেছেন। ফেরাউনের কিসসা, কিসসা মানে গল্প। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কে বলেছেন? স্বয়ং আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, এই গল্প বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন এটা হলো এই কোরআন মাজিদের যত গল্প বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষণীয় গল্প। এই যে আজকে যে কথাগুলো বললাম একটু আগে, এইগুলো এই সূরা ইউসুফের ভিতরে আছে। আপনার শত্রু কিন্তু ময়মনসিংহের মানুষ না, আপনার শত্রু বেড়াইদের মানুষ। আপনার শত্রু পুরা বেড়াইদের পূর্ব পাড়ার মানুষ না, মোরল পাড়ার মানুষ। আপনার শত্রু পুরা মোরল পাড়ার মানুষ নয়, আপনার বাড়ির মানুষ। আপনার বাড়ির সব মানুষ না, আপনার ভাই, আপনার ভাতিজা। সূরা ইউসুফের ভিতরে এই গল্প বলা আছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের শত্রুতা নিয়ে তার সঙ্গে হিংসা, তাকে মেরে ফেলার পরিকল্পনা, তাকে সরাই দেওয়ার পরিকল্পনা, তাকে গুম করার পরিকল্পনা কে করেছিল? তার ভাইয়েরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে বাদশা বানাইবেন, রাজা বানাইবেন, আপনি তাকে কুয়ার মধ্যে ফেলাইয়া মেরে ফেলতে চান, তাহলে আল্লাহর পরিকল্পনার উপরে আপনি নতুন পরিকল্পনাকারী, কার পরিকল্পনা সফল হবে? এই যে কথা বলতে হবে, কার পরিকল্পনা সফল হবে? আল্লাহ। এইটা বিশ্বাস করি বলেই কি আমরা মুসলমান, এটা বিশ্বাস করি বলেই আমরা ইমানদার, আমরা মুসলিম। যেহেতু আমি আলোচনায় খুতবায় ধারাবাহিকতা রক্ষা করি, গত জুমার আগে আমরা ইউসুফ আলাইহিস সালামের এই সূরা শুরু করেছিলাম মুসা আলাইহিস সালামের গল্পের পরে। মুসা আলাইহিস সালামের গল্পের শেষ অংশ কি ছিল? রাখে আল্লাহ, মারে কে? মানুষ সীমা লঙ্ঘন করে, মানুষ অর্থ সম্পদ শক্তি পাওয়ার এগুলোর কারণে মানুষ ভুলে যায় যে আমাকে মনে হয় আর কেউ ধরতে পারবে না। এর মধ্যে যত অহংকারী, সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে এসেছিল, এই যে এখনকার জামানায় বিভিন্ন দেশে অনেক অত্যাচারী শাসক, অনেক সীমা লঙ্ঘনকারী, দুর্দণ্ড প্রতাপশালী অনেক ব্যক্তিকে দেখা যায়, এরা ফেরাউনের তুলনায় কিছুই না। সে কতটা অহংকারের চূড়ান্ত সীমানায় পৌঁছে গিয়েছিল যে প্রকাশ্যে বলতো আনা রাব্বুকুমুল আ'লা,
এটা কোরআন মাজিদে আল্লাহ পাক কোট করেছেন। কথাটা আল্লাহ কোট করেছেন কার কথা? ফিরআউনের কথা। ফিরআউন একটা পর্যায়ে, পাওয়ারের একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, তার প্রজাদের কাছে, তার অধীনস্থদের কাছে, তার সৈন্য সামন্তদের কাছে, তার মন্ত্রীদের কাছে এক পর্যায়ে হুঙ্কার দিয়ে বলেছিল, আমি তোমাদের রব। বাপরে বাপ, আমি তোমাদের রব। রুবুবিয়্যাত মনে আছে? ইমানের পূর্ণতার তিনটা শাখা, উলুহিয়াত, রুবুবিয়্যাত, আসমা ও সিফাত। মনে রাখতে হবে তো। বড় বড় শাইখ আসে, খুতবা দেয়, আপনারা সেই খুতবা শুনেন। ইমানের পরিপূর্ণতা কয়টা শাখা? তিনটা। প্রথমটা উলুহিয়াত, ইলাহ, সমগ্র সৃষ্টি জগতের ইলাহ। ইলাহ মানে হলেন মাবুদ, উপাস্য, সাজদা পাওয়ার উপযুক্ত, মালিকানা সত্য, আমার মালিকানা যার হাতে, সেই ইলাহ। আমরা সেই ইলাহকে কিভাবে স্বীকৃতি দিয়েছি? লা ইলাহা। আমরা সেই ইলাহকে কিভাবে স্বীকৃতি দিয়েছি? লা ইলাহা, নাই, নাই, কোনো ইলাহ নাই। এই আসমান জমিন সমগ্র সৃষ্টি জগতে কোনো ইলাহ নাই। ইলাহ শুধু একজন, তিনি হলেন আল্লাহ। আমরা তো ভুলে যাই। অনেক সময় ভদ্র শাস্ত্রে গিয়ে আমরা ইলাহ আল্লাহকেও বলি, ভগবানকেও বলি, ঈশ্বরকেও বলি, গডকেও বলি, সবাইকেই বলি। যার জন্য অনেক সময় আমাদের অনেক অনুষ্ঠানে কি হয়, কোরআনও পড়ে, বাইবেলও পড়ে, গীতাও পড়ে, আবার মাঝে মাঝে বলে কি দোয়া চায়, বলে মসজিদে দোয়া চায়, মন্দিরে প্রার্থনা করে, আবার গির্জাতে যায়। দুনিয়ার বেঈমান, ওর আসলে কোনো ইমানই নেই, বিশ্বাসই নেই। এক জায়গায় থাকতে হবে। তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তার ক্ষমতা, তিনি উপরে বসে খালি দেখেন, উপরে বসে খালি দেখেন, দেখতে 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 তিনি মানুষের সীমা লঙ্ঘন করার, মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সারে সারে ঢিল দেয়, ঢিল দেয়, ঢিল দেয়, তারপরে একদিন খপ করে ফালাইয়া দেয়। মাঝে মাঝে আমি নিজেই ভাবি, গত 2-3 দিন আগেও এক পর্যায়ে আমার নিজেরই একটা অনুভূতি ছিল যে আলহামদুলিল্লাহ, এই তো বুঝবান হওয়ার পরে থেকে নামাজ কালাম পড়ি, মাদ্রাসা পড়ুয়া মানুষ হিসাবে আমি একজন ইসলামিক লাইনের লোক, কিন্তু এখনো আল্লাহকে পরিপূর্ণ রূপে আসলে চিনে ছাড়তে পারিনি। কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার বয়স কত? 90, আপনার বয়স কত? 80। আপনি 80 বছর যাবত নামাজ পড়তেছেন, আপনি 80 বছর যাবত আল্লাহরে ডাকতেছেন। আসলে কি আপনি আল্লাহরে পুরোপুরি চিনছেন? আল্লাহ যে কি, আল্লাহু আকবার, আল্লাহর যে কি হিকমত, আল্লাহর যে কি খেলা, আল্লাহর যে কি পাওয়ার, আল্লাহর যে কি আশ্চর্য। আপনাকে যদি আল্লাহ তুলতে চায়, সারা পৃথিবীর মানুষ টানলেও আপনাকে নামাতে পারবে না। আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, সারা দুনিয়ার মানুষ মিলে, হাদিসের ভিতরে এসেছে, লাউ ইজতামা বলা হয়েছে, যদি একত্রিত হয় সারা দুনিয়ার মানুষ তোমার ক্ষতি করার জন্য, আর আল্লাহ যদি তোমার ক্ষতি না করে কল্যাণ করতে চান, তাহলে সারা দুনিয়া সকল মানুষ মিলেও তোমার ক্ষতি করতে পারবে না। এই কথা কোথায় আছে এগুলো? আমি আবার বিনয়ের সঙ্গে বলবো, অন্যভাবে নেওয়ার দরকার নেই, এটা আলোচনার সঙ্গে মিলে গেছে, তাই কথা আসতেছে। কারণ একটু আগে যে আয়াতগুলো পড়েছি, এগুলোর ভিতরে এই কথাই আছে। বাচ্চা বাচ্চা ছেলে তো, এটা তুমি বর্ণনা করো না, এটা বইলো না, কিসসা। মানে এই ঘটনাটা বলা, কিসসাটাকে বলা হয় কোন ঘটনাকে আরেকজনের কাছে বর্ণনা করার নাম হইল গল্প বলা। গল্পটা কি ছিল? রাতের বেলায় স্বপ্নে দেখলেন চন্দ্র, সূর্য এবং তারকা তাকে সাজদা করছে।
সাজদা করা মানে হচ্ছে তার সামনে নত হয়ে তাকে সম্মান করছে। যেভাবে রাজাকে, যেভাবে বাদশাকে সিংহাসনে বসার পরে তার সভাসদ, তার মন্ত্রীগণ অথবা তার প্রজাগণ তাকে সম্মান করে, কুর্নিশ করে, যেন এভাবে তাকে সম্মান করছে। সে এক উচ্চ সম্মানের আসনে বসা। ইউসুফ আলাইহিস সালাম ছেলে। স্বপ্ন দুই প্রকার। একটি স্বপ্নকে বলা হয় ইলহাম। ইলহামকে আবার বলা হয়েছে নবুয়তের একটা অংশ। নবীগণ যদি রাতে কোনো স্বপ্ন দেখেন, ঘুমে যদি স্বপ্ন দেখেন, তাহলে সেটা ওহী। নবীগণ যখন স্বপ্ন দেখেন তাহলে সেটা ওহী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন স্বপ্নে তিনি মাথা মুন্ডন করতেছেন, কাবায় প্রবেশ করেছেন, কাবায় তাওয়াফ করতেছেন। তখন তিনি মদিনায় ঘুম থেকে জেগে উঠলেন। অতএব তিনি তার সাহাবাদের ঘোষণা করলেন, আমার আল্লাহ আমাকে মক্কায় হজের জন্য, উমরা করার জন্য পারমিশন দিয়েছেন। এটা হলো নবীদের ওহী। তারা স্বপ্নে যেটা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়। আর আমরা সাধারণ মানুষেরা যেটা দেখি এটা দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ সারাদিনের কাজকর্মের পরে আমাদের মাথায়, আমাদের চিন্তায় কতগুলো কোষ আছে। মস্তিষ্কের কোষের উপর একটা আবরণ আছে। ওই আবরণের মধ্যে এক ধরনের রিফ্লেকশন হয়। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব করে, ছায়া পড়ে। দিনের কর্মকাণ্ডের একটা ছায়া, একটা রিফ্লেকশনে অনেক সময় রাতের বেলায় ঘুমের মধ্যে ওইটারই পুনরাবৃত্তি দেখা যায়। এটার কোনো অর্থ নাই। স্বপ্ন সাধারণত দুইটা টাইমে দেখা হয়। এক, হালকা ঘুমের সময়, পূর্ণ ঘুম আসে না, চোখ লাগছে, ইতিমধ্যে স্বপ্ন শুরু হয়ে গেছে। এই স্বপ্নের কোনো অর্থ নেই। আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, এটা বুঝার জন্য বলতেছি। আপনি চেয়ারে বসে আছেন, হঠাৎ করে দেখবেন চোখ লেগে গেছে, হয়তো 1 মিনিট চলে গেছে, কেউ এসে ডাক দিল, আরে ঘুমাইতেছেন চেয়ারে বসে। তাহলে আমি তো ঘুমাইয়া স্বপ্ন দেখতেছিলাম, আমি তো উত্তরপাড়ায় ঘুরতেছি। এটা হচ্ছে আপনার সারাদিনের কাজের রিফ্লেকশন। এটার কোনো অর্থ নাই, দরকার নাই এই স্বপ্ন দেখে কারো কাছে দৌড়াইয়া যাওয়া। রাত 3টা বাজে, গভীর ঘুম, চতুর্দিকে নীরব নিস্তব্ধ, আপনার মস্তিষ্কের সমস্ত কোষগুলো তখন এক নীরব নিদ্রায় নিমগ্ন, মানে তারাও রেস্ট নিচ্ছে। ঠিক এরকম সময় আপনার ভালো মন্দের জন্য আসমান থেকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মেসেজ আসে। ঘুম থেকে জাগার পরে যদি সেই মেসেজ মনে থাকে, মানে স্বপ্নটা মনে থাকে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা কিন্তু অনেক সময় রাত 2টা 3টার সময় অনেক স্বপ্ন দেখি, কিন্তু ঘুমটা ভাঙ্গার কয়েক সেকেন্ডের ভিতরে আমরা কিন্তু সেই স্বপ্নটা কি করি, ভুলে যাই। কিন্তু অনেকে আমরা বলি একটু আগে জানি কি দেখতেছিলাম, আল্লাহ তাআলা ওটা ডিলিট করে দেন। আলহামদুলিল্লাহ, আপনিও দেখেন, আমিও দেখি। দেখার পরে ওটার ফলাফলও কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি অনেক দেখেছি। ঘুম থেকে ওঠার পরেই 3-4 দিনের ভিতরে দেখেছি একটা রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, কোনোটা ভয়ের, কোনোটা আনন্দের, কোনোটা খুশির, কোনোটা সুখের। রাত 3টা, 3:30 গভীর ঘুম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? না, নিচের আসমানে, এই তো ভুল হয়ে গেল। প্রত্যেক রাত্রে প্রথম নিচের আসমানে নেমে আসেন। রাত্র যখন 3 ভাগের 2 ভাগ অতিক্রম হয়, কয়টা বাজলো? আমি যদি এখন বলি যে আমার মনের একটা অনুভূতি যে আল্লাহ তোমাকে এত নামাজে, এত দোয়ায় ডাকলাম, এখনো তো ভালো করে তোমাকে চিনলামই না। বিষয়টা তাই না, যে আল্লাহ কখন আমাদের কাছে আসে আমরা কিন্তু অনেকে খবরই রাখি না। আল্লাহু আকবার। সব কথাগুলোর মূল কথা আছে এই সূরা ইউসুফের ভিতরে। আলহামদুলিল্লাহ, অনেক ঘটনা আল্লাহ পাক কুরআন মাজিদে এই সূরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন। এখানে রাজনীতি আছে,
এখানে অর্থ ব্যবস্থা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের বিপদের ঘটনা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের তাবির ঘটনা আছে। একবার স্বপ্ন, ওই যে সেই মিশরের সম্রাট দেখলেন বড় বড় গাভী সব কিছু যেন খেয়ে ফেলতেছে, এরকম 7টা গাভী সব খেয়ে ফেলছে। স্বপ্নটা তাবির করার জন্য অনেকের কাছে যারা স্বপ্নের অর্থ করে পাঠানো হলো, দেখা গেল তারা স্বপ্নটার কোনো অর্থ বলতে পারলেন না। এই সময় ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী, তাকে যে কোনো একটা মিথ্যা অপবাদ দিয়ে, নির্দোষ মানুষ, তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, সামনে 7 বছর আসতেছে, এই মিশরের উপরে সব ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, প্রচন্ড অভাব আসবে, সবকিছু খেয়ে ফেলা যেরকম। অতএব যদি এই সরকার তার দেশ, তার নাগরিকদের নিরাপত্তার চিন্তা করে, তাহলে সেজন্য এখন ওই খাদ্য সংরক্ষণ করে। বাস্তবে তাই ঘটল। এক ব্যক্তি এসে বললেন, ভাই আপনি তো স্বপ্ন জানেন, আমার মাথায় কাক বসে ঠুকরায় ঠুকরাইয়ে আমার মগজগুলো বের করে খাচ্ছিল, এটার অর্থ কি? আবার আরেকজন এসে আরেকটা বললেন। ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তি বললেন, আপনাকে 2-3 দিনের মধ্যেই জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হবে, আর আপনাকে এই জেলখানায় দড়িতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। এটাও বাস্তব হয়ে গেল। এই জন্য হাদিসের ভিতরে স্বপ্ন সম্পর্কে কথা আসছে। যেহেতু কোরআন মাজিদে আমি এখন যে অংশের উপরে আছি, ইউসুফ আলাইহিস সালামের গল্পের, এই গল্প শেষ করতে আমাদের বেশ কয়েকটি জুমার খুতবা লাগবে। এর ভিতরে এমন কিছু নেই যেটা আলোচনা থেকে বাদ যাবে। ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, এটুকু থামেন। বাবা তার ছেলেকে, বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নটা কি? চন্দ্র সূর্য তারকা তাকে সেজদা করেছে। গল্পটা এসে, স্বপ্নটা এসে বলেছেন কার কাছে? পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে। মনে রাখবেন এটুকুতে, হে যুবক, বিশেষ করে মেয়ের মায়েরা যারা খুতবা শুনছেন, ছেলের মায়েরাও, স্বপ্ন ঘুম থেকে উঠেই যার তার কাছে, নিজের জায়ের কাছে, যা তো বুঝেন, হ্যাঁ, নিজের ননদের কাছে, নিজের বোনের কাছে, জানো আজকে তো স্বপ্নে আমি এটা দেখছি। গল্প কে শোনাচ্ছেন? আল্লাহ। কি করবেন না করবেন ভালো করে মনে রাখবেন। আজকে হয়তো ইউসুফ আলাইহিস সালামকে কবরে ফেলে দেওয়া, কুয়ায় ফেলে দেওয়া পর্যন্ত যেতে পারবো, কিন্তু আগে স্বপ্নের কথা শেষ করি। সবার কাছে স্বপ্ন বলা ঠিক না। আপনি বললে আপনি হারিয়ে ফেলতে পারেন। উপর থেকে যেটা আপনার জন্য বরাদ্দ হয়েছিল, ওটা আপনার কিসমত থেকে চলেও যেতে পারে। ইউসুফ আলাইহিস সালামের পিতা দেখেন, ছেলেটা কত বিচক্ষণ। ছেলেপেলেরা একটু চালাক চতুর হও। আমাদের দেশের ছেলেরা মনে করে যে আমি আমার চেয়ে তার মনে হয় কেউ চালাক নেই। এই ছেলে কিন্তু প্রথমে তার ভাইদের কাছে দৌড়ায় যায় নাই, ভাইজান রাত্রে তো আমি এরকম একটা বিষয় দেখলাম না। সে তার আব্বার কাছে গিয়ে বলেছে, তার পিতাকে, ওই জামানার সবচেয়ে বড় আল্লাহর নবী। কার কাছে বলেছে? যিনি আল্লাহর নবী, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলেটা বাবার কাছে গিয়ে বলছে, বাবা তাকে কি করলেন? থামিয়ে দিলেন। বলবা না, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলবা না। বুঝার বিষয়, তার ভাইয়েরা কেউ নবী ছিল না। বিনিয়ামিন তার একটা ভাই ছিল, সেও নবী ছিল না। অন্যান্য ভাইরা নবী না। তারা স্বপ্নের অর্থ অন্যভাবে চিন্তা করে তোমার সর্বনাশ করতে পারে, সুতরাং তুমি চুপ যাও।
মা বোনের আমার, অনেক স্বপ্ন দেখা যায়। বিচক্ষণ, বিজ্ঞ, জানা শোনা, ভালো আলেম, তাদের কাছে আপনি স্বপ্নের কথা বলতে পারেন। সন্ধ্যা রাতের স্বপ্ন না, হালকা ঘুমের স্বপ্ন না, গভীর রাত্রে, রাত 3টার সময়কার, 3টা, 3:30, 4টা, ফজরের আগে যদি আপনি ঠিক স্বপ্ন দেখার আগে ডান কাতে শুয়ে থাকেন, এটা আরো বেশি ইফেক্টিভ। চিত হয়ে শুয়েছিলেন, এই স্বপ্ন বলার দরকার নেই, আপনার কাছে কোনো মেসেজ আসবে না। উপর হয়ে ঘুমানো নিষেধ। অনেক যুবক যুবতী আছেন যারা কি করেন, উপর হয়ে পিঠ উপরে দিয়া, বুক নিচে দিয়া ঘুমায়। এটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে জায়েজ নেই। উত্তম ঘুম ডান কাত হয়ে, ডান হাত বালিশে মাথার নিচে দিয়ে আপনি ঘুমাবেন। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিয়ে শাদীর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিসের উপরে গুরুত্ব দিয়েছেন। এক, ঘর বাড়ি বানানোর আগে, বিয়ে শাদী করার আগে, ব্যবসা বাণিজ্য শুরু করার আগে, দূরে কোনো সফরে যাওয়ার আগে। মনে থাকবে কথাগুলো? আজকে আছি কোথায়? স্বপ্নের উপর। শোনাতে চেয়েছিলাম ইউসুফ আলাইহিস সালামের চারিত্রিক সৌন্দর্য, আয়াতও পড়েছিলাম। পরিচ্ছন্ন হৃদয়, বিশুদ্ধ হৃদয় ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত। যে অন্তরে কোনো কালিমা থাকে না, যে অন্তরে কোনো হিংসা থাকে না, যে অন্তরে কোনো পরের ক্ষতি করার ভাবনা থাকে না, যে অন্তরের ভিতরে কোনো লোভ থাকে না, যে অন্তরের ভিতরে কোনো লালসা থাকে না, যে অন্তরের ভিতরে কোন রকমের কুচিন্তা থাকে না, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন ওই অন্তরের অধিকারী ব্যক্তি জীবনে সফলতা লাভ করবে। আল্লাহ সফলতা লাভকারী কার কথা বলেছেন? যার অন্তরটা পরিষ্কার। আমরা মনে করি যে যত বেশি চতুর, যে যত বেশি ধূর্ত, যে যত বেশি বিভিন্ন রকমের কুটনামি করতে পারে, আমরা তাদেরকে বেশি গুরুত্ব দেই। বাপরে বাপ, ওর সাথে পারবি না, আমরা ভয় পাই। তবে আল্লাহ তাআলা তাদেরকে হঠাৎ করে ধরে খাদে ফেলায় দেয়, এমন ভাবে ফেলায় একেবারে ভয়ঙ্কর হয়। সারা জীবন পরীক্ষা, বিশেষ পরীক্ষা, যেই পরীক্ষা দিয়ে আমাদের দেশে ম্যাজিস্ট্রেট হয়, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে টাকার মালিক হইতে 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 এত টাকা হয়েছে, এলাকার মানুষ এখন তাকে বড় স্যার বানাই ফেলছে। আসলে তার আসল পরিচয় হলো ড্রাইভার। মসজিদে টাকা দেন, হুজুররা তার জন্য দোয়া করতে করতে ভাসাই ফেলছে, দোয়া উল্টা লেগে গেছে, হঠাৎ ধরা পড়ে গেছে, প্রকাশ হয়েছে। কি ভয়ঙ্কর ডাকাত! ভিতর পরিষ্কার না হলে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে না। এই আলোচনাটা ছিল ইয়াকুব আলাইহিস সালামের ওই 11 পুত্র, 10 পুত্রের বিরুদ্ধে, যাদের অন্তর ছিল কুলুষিত, যারা আপন ভাইকে এক বাপের ছেলে নিজের ভাইকে যারা কুয়ার মধ্যে ফেলে, যারা হত্যা করে পথের কাঁটা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আল্লাহ। আর আল্লাহ তাআলা ওই ছেলেটাকে মিশরের সম্রাট বানানোর চিন্তা করো। মানে আল্লাহর হিসাবে কি ছিল, আল্লাহর খাতায় কি ছিল? তিনি হবেন একজন নবী, তিনি হবেন একজন উত্তম চরিত্রের অধিকারী, তিনি হবেন একজন সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে যেমন সুন্দর ছিলেন, কথাবার্তা আচার আচরণে তেমনি তার মধ্যে সৌন্দর্য ছিল। ইউসুফ আলাইহিস সালামের চেহারা আসমানের চাঁদের চেয়ে উজ্জ্বল ছিল। ইউসুফ আলাইহিস সালাম কারোর সঙ্গে কথা বললে বিমুগ্ধ হয়ে যেতেন। ইউসুফ আলাইহিস সালামের আচরণ অত্যন্ত মিষ্টি আচরণ ছিল, অত্যন্ত অমায়িক আচরণ ছিল। ভদ্রতার চূড়ান্ত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে।
দেখলেন যে ভাইয়েরা ষড়যন্ত্র করলো, আল্লাহ তাআলা এদেরকে ভিক্ষুক বানিয়ে এই সূরার ভিতরে আছে। আমরা আস্তে আস্তে আগাবো। একটু একটু ঘটনা আবার বলে বলে রাখি, না হলে তো বলবেন যে আজকে তো খালি স্বপ্নের মধ্যেই খতিব সাহেব শেষ করে দিলেন। স্বপ্ন জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের স্বপ্ন মানুষকে ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়। 4টা কাজে কমপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে ভালো মন্দ নিজে জেনে নিতেন এবং উম্মতকে জানার জন্য তিনি উৎসাহিত করেছেন, বলা যেতে পারে নির্দেশ করেছেন। মনে আছে কি কি বললাম? ছেলে মেয়ে বিয়ে দিবে, আপনি বাবা হিসাবে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আস্তাগফিরুকা, আল্লাহ আমি তোমার কাছে এই বিষয়ে ভালো একটা সংবাদ জানতে চাই। এশার নামাজের পর আপনি রাতের খাওয়া দাওয়া শেষ করবেন, অতএব বিছানায় যাওয়ার আগে অজু করবেন। আর কেউ কেউ বলেছে অজু করেই হলে হবে, আর যদি অজুর পরে আপনি 2 রাকাত সালাত আদায় করেন, যেহেতু একটা প্রশ্ন আসে এশার মানে বিতরের পরে আর কোনো নামাজ নাই, তবে আপনি যখন অজু বানাবেন, রাত্রে সব কাজকর্ম সারলেন, আপনি স্বামী আর স্ত্রী, আপনার মেয়েটার বিয়ে ঠিক করেছেন, একটা ছেলে, ভালো ছেলে মাশাআল্লাহ, দেখতে শুনতে সুন্দর, একটা কোম্পানিতে চাকরিও করে, তারপরে এই সবকিছু ঠিক, হুট করে একেবারে ছেলে পেয়ে গেছি, বিয়ে দেওয়ার জন্য অস্থির হওয়ার দরকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা, মেয়ের বাবা, এই মেয়ের মা, আজকে রাত্রে অজু করো। এশার নামাজের পরে রাত্রে ঘুমানোর সময় 11টা 10:30টার সময় অজুটা করে 2 রাকাত তাহিয়াতুল ওযু করো। তারপরে আর স্বামী স্ত্রী কথা বললো না, তারপরে বিসমিল্লাহ বলে দোয়াটা পড়ে ডান কাত হয়ে শুয়ে যাও। রাতে মেসেজ চলে আসবে ইনশাআল্লাহ, খবর বলে যাবে বিয়েটা ভালো হবে, দিয়ে দাও। অথবা দেখবেন আপনি হয়তো কোনো গর্তের ভিতরে পড়ে যাচ্ছেন, একটা গর্ত, রাস্তায় যাওয়ার সময় আপনি হঠাৎ করে যেন মনে হচ্ছে একটা গর্তে পড়ে গেলেন, ঘুম থেকে জেগে উঠলেন, কি দেখলাম কি দেখলাম, একজন বড় আলেমের কাছে, খতিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর মেয়েকে বিয়ে দিব, আজকে আমি রাত্রে ইস্তেখারা করেছিলাম, দেখলাম যে আমি গর্তে পড়ে গেছি। ওই খতিব সব বলবে বিয়েটা দিয়েন না। বিয়ে দেওয়া মানেই হচ্ছে আপনি গর্তের ভিতরে একটা বিপদে পড়ে যাওয়া। এই মেসেজটা আসে আল্লাহর পক্ষ থেকে। ঘর বানানোর সময় আপনি একটা বিল্ডিং করবেন, ঘর করবেন, এক জায়গায় উঠাবেন, এটারও ইস্তেখারা আছে। আল্লাহ আমি এখানে একটা ঘর বানাইতে চাই, এখানে আমি ইবাদত করব, এই ঘরটাকে আমার করলাম। ইস্তেখারার একটা দোয়া আছে, ছোট একটা দোয়া আছে, 3-4 লাইন, একটু মেহরবানি করে মুখস্থ করে নিতে পারবেন। ইস্তেখারা করা যত সাহাবায়ে কেরাম, যত আলেম ওলামা, যত শায়েখ মাশায়েখ বর্তমান জামানা এখনো আমাদের মধ্যেও ওরা বিয়ে শাদীর আগে তার ছেলে মেয়েদেরকে নিয়ে ইস্তেখারা করে। এই ইস্তেখারাতে মেসেজ আসে। গত সপ্তাহে একজন বললেন, আমার খুব পরিচিত আত্মীয়, আমি বললাম ইস্তেখারা করো ভাই, দেখো কি ফলাফল আসে। পরদিন আমাকে ফোন দিয়ে বললো ভালোই তো আসছে, ভালোই তো আসছে। আমি বললাম যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে ভালো মেসেজ আসছে, এবার তুমি মনের সমস্ত শঙ্কা থাকে না, আসল সংখ্যা কেমন হয়, কি হয়, বিয়ে টিকে না কেন, 2 দিন পরেই বিয়ে ভাঙে যায়, কত রকমের অশান্তি, কত রকমের আজকে সমাজে পারিবারিক কলহ, বিয়ে হওয়ার পরেও শান্তি। তার কারণ হলো আমরা আল্লাহর কাছ থেকে কি চাই না, মেসেজ, ফয়সালা। আল্লাহর কাছ থেকে আমরা কি চাই না, ফয়সালা চাই না। অথবা আমরা অনেকেই সেই নিয়মটাও জানি না। হয়তো বলবেন যে ইস্তেখারা আবার কিভাবে করবো, কিচ্ছু না, বললাম না 2 রাকাত নামাজ পড়ে আপনি বিসমিল্লাহ বলে আর কোনো কথা বলা যাবে না, গল্প করা যাবে না, চুপ করে ঘুমিয়ে যান। একদিন গেল, কোনো খবর আসলো না, দ্বিতীয় দিন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ইস্তেখারা নামে একটা অধ্যায় আছে, আপনি একটানা 7 দিন করেন, 7 দিনের ভিতরে আপনার ভালো মন্দ একটা ফলাফল আসবেই আসবে। স্বপ্ন, এটাও তো স্বপ্ন। এটার নাম কি? আপনি যেটা রাত্রে জানলেন, আপনাকে কিসের মাধ্যমে জানালো? স্বপ্নের মাধ্যমে। তাহলে কি কি বলছি? বিয়ে শাদী, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য। আপনি একটা ব্যবসা শুরু করবেন, আপনারা আগে একটা ব্যবসা করতেন, এখন সেই ব্যবসা মন্দা, আরেকটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন। যদি আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, খতিব সাহেব আমি এই ব্যবসাটা করতে চাই, আমি আপনাকে বলবো
আপনি রাতের বেলায় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ইস্তিখারা করেন, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিবেন এই ব্যবসা আপনার জন্য কল্যাণকর হবে কি না। আপনি বিদেশ যেতে চাচ্ছেন, অমুসলিম দেশে, ধোঁকাবাজ, প্রতারক, আদম ব্যাপারী, আল্লাহু আকবার, কত যে নিকৃষ্ট মানুষ এই বাংলাদেশে আছে। আপনাকে ইউরোপের কথা বলে আপনাকে নেপাল নিয়ে যাবে, নেপাল যাওয়ার জন্য ভিসা লাগে না, বলবে যে নেপাল থেকে আপনাকে শেষে নিয়ে যাবে ওই সেই ইউরোপের দেশে, কিচ্ছু না। তারপরে নেপাল নিয়ে বলবে চলো নদী পথে তোমাকে পার করে দেই, নদী পথে নিয়ে তোমাকে মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া থেকে সাগরে ভাসাই দিবে। বাংলাদেশের শত শত তাজা তরুণ প্রাণ এগুলো অনেক সময় সাগরে ডুবে মৃত্যুবরণ করছে। এই যুবকেরা, বিদেশে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে আল্লাহর সামনে তুমি ওই ইস্তেখারা করো, আল্লাহ আমার এই সফর ভালো হবে কিনা। এটা সফরে যাওয়ার সময়, আপনি ব্যবসার জন্য সফরে যাবেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, রাস্তায় দুর্ঘটনা হতে পারে, রাস্তায় আপনার ডাকাতি করে সমস্ত মালামাল ছিনতাই হয়ে নিয়ে যেতে পারে, রাস্তায় আপনাকে শত্রুরা মেরেও ফেলতে পারে, অনেক সময় ডাকাতি হয়, অনেক সময় অনেক রকম বিপদ হয়। আপনি যাওয়ার আগে একটু ইস্তেখারা করেন। সম্ভবত আজকের এই আলোচনাটি আপনাদের অনেকের কাছেই নতুন লাগবে, নতুনত্ব হয়তো আপনারা পাচ্ছেন যে আসলেই তো তাই। কয়েকটা জিনিসের কথা স্মরণ করিয়ে দিলাম, বিশেষ করে বিয়ে শাদীর ব্যাপারে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে সফরের ক্ষেত্রে। আপনি যখন সফরে যাবেন, দূরে যাবেন, যেখানে নিরাপত্তার প্রশ্ন আছে, আপনি ইস্তেখারা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানিয়ে দিবেন। আবারও সেই আয়াতে ফিরে আসি। যখন ইউসুফ বলল তার বাবাকে, হে আমার আব্বাজান, আমি দেখলাম 11টি তারকা আমাকে সিজদা করছে, এবং দেখলাম আমাকে চন্দ্র সূর্য আমার সামনে নত হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তাকাসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তুমি এই ঘটনা, তুমি এই গল্প তোমার ভাইদের কাছে কখনো বলো না। কেন বলবে না? এরপরের অংশটুকু বাকি আছে, শুনে যান, সময় তো শেষ হয়ে গেল। ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ফায়াকিদু লাকা কাইদা, আল্লাহ নিজে বলে দিচ্ছেন। বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বললেন, এ ছেলে, তোমার ভাইদের কাছে এই গল্প বলো না। কেন? তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে, তোমার ক্ষতি করার জন্য তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করবে। আসলে তাই হলো, যখন মানুষ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ এরপরে শয়তানের কথা বলেছেন। এই যে ষড়যন্ত্র, ষড়যন্ত্র কেন করে মানুষ? শয়তান তার অন্তরের ভিতরে শয়তান তার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। ইউসুফকে তো এমনি আমাদের আব্বাজান বেশি স্নেহ করে। ইউসুফ ইউসুফ করে তো সারাক্ষণ মুখের মধ্যে ফেনা তুলে। আর এখন সে যা স্বপ্নে দেখলো, চাঁদ সূর্য তারকা তাকে সেজদা করে, না জানি ইউসুফ কি হয়ে যায়। সুতরাং এই পথের কাঁটা যতদিন পর্যন্ত সরানো না যাবে, এই যে মানুষের ভিতরে পথের কাঁটা সরানো, হাই হাই, আফসোস আফসোস, মানুষের ভিতরে যে কত নির্মমতা, কত নিষ্ঠুরতা, আর কত ভয়ঙ্কর পাশবিকতা লুকিয়ে থাকে। এই কয়েকদিনের ঘটনায় আমরা কিন্তু অনেকেই চমকে উঠেছি। নিরপরাধ মানুষকে নিয়ে আয়না ঘরে আটকিয়ে রেখে শুধুমাত্র 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 নিজেদের জন্য এই যে নির্মমতা, এই যে নিষ্ঠুরতা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদের নিষ্ঠুরতাকেও হার মানিয়ে দিয়েছে। সত্য কে ভাই, কয়দিন থাকবো দুনিয়ায়? হ্যাঁ, ফেরাউন বেঁচে আছে, নমরুদ বেঁচে আছে, চেঙ্গিস খান বেঁচে আছে, কেউ নাই। বিশ্ব বিজেতা আলেকজান্ডারের গল্পটি বলে আজকে শেষ করে দেব। দার্শনিক, নামটা ভুলে গেছি, তাহলে ইউনুস নাকি নাম ছিল। আলেকজান্ডার গেল তার কাছে, গিয়ে বলল, আপনি বিশ্ব সেরা দার্শনিক, আমাকে কিছু উপদেশ দেন, আমি একটু সুখের জন্য আপনার কাছে এসেছি। অবশ্য এখানে আরেকটা ঘটনা আছে।
দার্শনিক দালিউনুস সকালবেলায় রোদ্রে, পৌষ মাসের শীতে রোদ্রে বসে একটু রোদের তাপ নিতেছিল। বেটা আলেকজান্ডার সারা বিশ্বে ওই সময়ে বিশ্ব যেটুকু ছিল পুরাটার মালিক ছিল সে, সেই জন্য তাকে বিশ্ব বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়। সে রৌদ্রের সামনে দাঁড়াইছে, প্রশ্ন করার পরে বলতেছে, আগে সরো সামনে থেকে, যে জিনিস তুমি দিতে পারো না সেই জিনিস তুমি নিতেও পারো না। সূর্যের আলো কেউ কাউকে দিতে পারে? তো যে সূর্যের আলো তুমি দিতে পারো না সেটা থেকে আমাকে বঞ্চিত করো কেন? এই দার্শনিক জানতো না যে উনি আলেকজান্ডার, বিশ্ব বিজেতা, সারা পৃথিবীর মালিক। সরো। যাই ভালো ভালো সরে গেছে। এরপর বলতেছে, কি জন্য আসছো? যে আমি আসছি, আমি এই সারা পৃথিবীর মালিক, বাদশাহ, সম্রাট, বিজেতা। তো আমি একটু সুখের জন্য আসছি, যে আমি শেষ বয়সে একটু সুখে শান্তিতে থাকবো। তবে আমার দুইটা মিশন বাকি আছে। এক, ওই ভারত উপমহাদেশ নামে নাকি একটা দেশ আছে, এক বিশাল বড় রাষ্ট্র, এই আফগানিস্তান, কাবুল, এই সেই দিল্লি, কাশ্মীর সব, আর ওদিকে ইউরোপ, আফ্রিকা সব জয় শেষ, শুধু এইটুকু বাকি আছে। যে অল্প জায়গা, এই জায়গাটা দখল করার পরেই আমি আর কোনো যুদ্ধ বিগ্রহ করব না, আমি একটু সুখের জন্য। তো দার্শনিক দালিউনুস বলল, যেটুকু পাইছো ওইটুকু নিয়েই থাকো, আর বাড়ানোর দরকার নেই, নিজেকে থামাও, এখানে সুখ খোঁজো। থামে নাই, বলো যে না, আমি পৃথিবীর কোনো একটা এক কোনা জায়গাও রাখবো না যেটা আমি যুদ্ধ করে জয় না করব। আসলেন, ভারত জয় করা শুরু করলেন। জানেন, আস্তে 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 সারা পৃথিবী জয় করলো। সারা পৃথিবী জয় করে এইবার ফিরে যাচ্ছে তার নিজ দেশ, সেই গ্রীসে। যাওয়ার পথে এই বাংলাদেশ, ভারতে কি বিচ্ছু মশা, যেই মশা এখনো হাজার হাজার মানুষ ডেঙ্গু হয়ে মরে, যেই মশার কামড়ে মরছে কে? ইব্রাহিমের সঙ্গে আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দ্বন্দ্বে ফাইটে যে ব্যক্তি নেমেছিল, যার নাম নমরুদ। এই উপমহাদেশে কয়েকদিন থাকার পরে কয়েক মাস বৃষ্টি বাদল বর্ষায় মশার কামড়ে হয়ে যায় জ্বরে আক্রান্ত। এক পর্যায়ে যাইতে যেতে ফিরে যায় অর্ধেক রাস্তা তার দেশ পর্যন্ত পৌঁছার আগেই এই কঠিন জ্বর এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে আলেকজান্ডার দ্য গ্রেট শেষ। সংবাদ গেল যে সুখের আশায় এত কিছু করলো, সামান্য একটু কারণেই তার সুখ সবকিছু বিসর্জন হয়ে গেল। এই যে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের ষড়যন্ত্র, বর্তমান সময় এমন কোন ফ্যামিলি নাই, এমন কোন পরিবার নাই, কোথাও নাই বাংলাদেশে, জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা। আজকে ভাই ভাইয়ের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় যারা এসেছেন, সূরা ইউসুফ নিয়ে আলোচনা শুরু করার আমার একটা বড় উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা বললাম, পারিবারিক ভাবে আজ থেকে 30-50 বছর আগে ভাইয়ে ভাইয়ে, চাচা ভাতিজায়, চাচা ভাই ভাইয়ের যে সুসম্পর্ক ছিল, যে পারিবারিক বন্ধন ছিল, আজকে এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আগে ভাই বোনকে জমি জোর করে দিত, বোন যাওয়ার সময় বলতো বাপের বাড়ি থেকে জমি নিব। আজকে ভাই বোনের মামলা মোকদ্দমা। আমি এটা বলছি না যে আপনি আপনার বোনের ওয়ারিশ দিবেন না, হাসি মুখে সব দিবেন। ভাই দিতে চায় না, এক ভাই আরেক ভাইকে ঠকায়, জমি নিয়ে, জায়গা নিয়ে, তারপরে সম্পদ নিয়ে, সবকিছু নিয়ে আজকে আমাদের পরিবারগুলো তছনছ হয়ে গেছে। নিজের ঘরে আমাদের দাও দাও করে আগুন জ্বলছে। শুধুমাত্র একটাই, আমরা প্রত্যেকে নিজের জায়গায় চাই খাই অবস্থায় আছে। আরো চাই, আমার চাই। আল্লাহ তাআলা দেখেন, যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মেরে ফেলার জন্য কুয়ার ভিতরে ফেলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইদেরকে ভিক্ষুক বানিয়ে, ফকির বানিয়ে, ভিক্ষার জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন সেই মিশরের গভর্নর তার কাছে পাঠাই। এই অংশগুলো পিছনে আছে, ইনশাল্লাহ আমরা আগামী জুমা পড়ার সুযোগ পাবো। ইনশাল্লাহ এখান থেকে আবার সামনে আগাবো। তবে তারপরের কিছু অংশ আছে, এইটুকু আজকে বলে যাই 2-3 মিনিটের ভিতরে। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা, এভাবে, ইয়াজতাবিকা, তোমাকে, আল্লাহ আপনাকে, আমাকে ডাইরেক্ট, আপনি যদি আয়াত শুনেন তাহলে আপনাকে বলতেছে, এই শোনো, এভাবেই আল্লাহ তাআলা তোমাকেও সম্মানিত করবেন।
তোমাকেও মর্যাদাবান করবেন যদি তুমি এই কাজটা করতে পারো। ইউআল্লিমুকা মিন তা'বিলিল হাদিস, একটু যদি কোরআন হাদিস পড়ো, আল্লাহর কোরআন পড়ো, নবীর হাদিস পড়ো, জ্ঞান অর্জন করো। কারণ জ্ঞান মানুষকে বিনয়ী করে, জ্ঞান মানুষকে তার চিন্তাকে নত করে। আমি নিজে দেখেছি, একই পরিবারে 5 ভাই, এক ভাই উচ্চ শিক্ষিত হয়েছেন, চাকরি করেছেন, কষ্ট করে ছোট ভাইদের পড়ালেখা করিয়েছেন, এক ভাই কষ্ট করে বিদেশ গেছেন। আল্লাহু আকবার। এ তো আরেক মর্মান্তিক ঘটনা। বিদেশে গিয়ে ওই যুবক ছেলে পিঠ পুড়ে, আমার নিজের চোখে দেখা, আপনি যে দেশের কথাই বলেন, সৌদি আরব বলেন, সেই কি বলেন, আরব আমিরাত বলেন, অথবা দুবাই বলেন, এরা মরুভূমিতে কি যে কষ্ট করে টাকা কামাই করে। আর মালয়েশিয়ার কথা বলেন, জানেন মালয়েশিয়াতে ওরা কি কাজ করে? ওরা মালয়েশিয়ার পাম জঙ্গলের ভিতরে, আল্লাহু আকবার, সাপ বিচ্ছু, কি ভয়ানক অবস্থা, বড় বড় গ্লাভস পরে ওইখানে মালয়েশিয়াতে কাজ করে। এই কাজ করে দেশে টাকা পাঠায়। দেশে টাকা পাঠানোর পরে এই টাকা দিয়ে ছোট ভাই মোটরসাইকেল কিনে ভং ভাং করে, জায়গা জমি কিনে বাড়িঘর করে। ওই বেচারা যখন বিদেশ থেকে এসে দেখে তার নামে কিছুই নেই, খালি কান্দে। তখন এই ছোট ভাইয়েরা বলে যে তুমি কি, তুমি এখানে কি, তুমি আসছো কে? এই বড় ভাই কষ্ট করে ছোট ভাইকে পড়াশোনা করায়, নিজের পকেটের পয়সা দিয়ে, মাঠে কামলা দিয়া। এই ছোট ভাই যখন চাকরি পায়, বড় ভাইরে চিনি না। এগুলি ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন এমনি আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেন নাই। আরে ভাই, আল্লাহ তো আমাদেরকে বানাইছেন নাকি? আমরা কিন্তু আল্লাহরে বানাইছি, আমরা তো আমাদেরকে আল্লাহ বানাইছেন। আল্লাহ জানে না আমাদেরকে কি দিছে ভিতরে? আল্লাহু আকবার। চলুন আমরা আমাদের পরিবারগুলোকে শান্ত করি, চলুন আমরা আমাদের চাওয়ার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করি, চলুন আমরা দেওয়ার জন্য উদ্গ্রীব হই। ছোট ভাইকে দেই, ছোট ভাইয়েরাও বড় ভাইকে দেন। আর আপারা বোনেরা যারা আছেন, তারাও পরিবারে যারা অন্য সংসার থেকে আসেন, হিংসা, অপরের জিনিস গ্রহণ করে নিয়ে ওই যে সেই স্বার্থান্বেষী হওয়া, এইসব মানসিকতা থেকে আমরা বিরত হই। অপরের প্রতি অমানবিক আচরণ করা থেকে আমরা বিরত থাকি। একটা কথা আছে, টিট ফর টেট। আপনি যদি কাউকে ঢিল মারেন, আপনার ভাগ্যেও কিন্তু কোনো এক সময় একটা না একটা ঢিল ফিরে আসবেই আসবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন বিধান। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা একটি বিষয়ের উপর একটু বেশি কথা আলোচনা করেছি, সেটি হলো যে কোনো কাজ শুরু করার আগে ইস্তিখারা করা, আর ভালো স্বপ্নের তাবির ভালো ব্যক্তির কাছ থেকে জেনে নেয়া, এবং ভালো মন্দ যাই স্বপ্ন হোক যেন তেন যে কোনো জায়গায় প্রকাশ্যে বলে না বেড়ানো। এগুলো ছিল আমাদের আজকের শিক্ষণীয় বিষয়। এবং সকল অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল, ভরসা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গফুর ইয়া রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। মুহররম মাসের পরে একটা মাস আসে, আকাশে চাঁদ উদিত হয়েছে। এই মাসের নাম হলো সফর মাস। আমাদের বাংলাদেশেই শুধু কুসংস্কার চালু নাই, সৌদি আরবেও ছিল। সফর মাসকে বলা হইতো সৌদি আরবে আমাদের নবী আসার আগে কুফার মাস। কুফা বুঝেন তো? কুফা মানে হইলো ক্ষতি হওয়া, অমঙ্গলের মাস। এই জন্য তারা সফর মাসে বিয়ে দিত না, সফর মাসে কোনো সফরে যেত না, সফর মাসে তারা যে কোনো কাজে কোনো সমস্যা হলে, অর্থাৎ এটা ছিল তাদের কুফুরি আকীদা। বাংলাদেশেও আমাদের মধ্যে এই কুফুরি আকীদা আছে। চৈত্র মাস প্রচলিত আছে না? চৈত্র মাসে বিয়ে দেওয়া যাবে না, শনিবারের দিন বিয়ের তারিখ করা যাবে না, বুধবারের দিন বুধ গ্রহের প্রভাব আছে। মুসলমান হিসাবে সমস্ত কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। এটি আমার 1 মিনিটেরও আলোচনা না, মাত্র 30 সেকেন্ডের। মনে করাইয়া দিলাম যে আরবেও নবীর জমানাতেও মানুষ মাস দিনকে কি করত? খারাপ দৃষ্টিতে বিচার করত। এখনো এই জিনিস বাংলাদেশে চালু আছে।
এটা কুফরি। সকল কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার কোনো, হ্যাঁ শুক্রবার একটা জুমা আছে, আর বাকি সব দিন আল্লাহর কাছে সমান। সুতরাং আমরা কোনো অবস্থাতেই বিয়ে শাদীর বিষয়ে যখন আসে, না 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 শনিবারে বিয়েটা ঠিক করা, বিয়ের দিনটা ঠিক করা ঠিক না, এই বার্তা তো ভালো না। আপনি কিন্তু বিয়ের শুরুতেই একটা কুফরি করে ফেললেন। না শুক্রবারের দিন, শুক্রবার ভালো দিন, ঠিক আছে শুক্রবার ভালো দিন, কিন্তু আপনি শুক্রবারকে ভালো বলতে গিয়া শনিবারকে কি বানাইলেন? খারাপ বানাইয়ে দিলেন, ওই দিন ভালো না। সুতরাং বিয়ে শাদী কাজকর্ম সফল সকল অবস্থাতেই আমরা কোনো সময়কে নিন্দা করব না। সময়ের মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের জীবনে কল্যাণ এবং অকল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ।